আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 5-এর পৃষ্ঠ নম্বর 158 এবং 159-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট নেম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, আমি তোমাদের প্রথমে শেখাবো পৃষ্ঠ নম্বর 158 অঙ্কগুলো। দেখো, 1 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে, আমার মা দোকান থেকে এত কিলোগ্রাম চিনি কিনে আনতে বলেন, কিন্তু পরে আমার বাবাও এত কিলোগ্রাম চিনি এনেছেন। তো দেখো কি করতে হবে, যোগ করতে হবে, তবে কিন্তু বেড়ে যাবে যে আমরা দুজনে মোট কত চিনি এনেছি। দেখো আমি করে দেখাচ্ছি। তো দেখো এইভাবে তোমরা করবে। প্রথমের সংখ্যাটি 2.575, এরপরে তোমরা দশমিক সঙ্গে দশমিক বসাবে। দশমিকের ডান দিকের সংখ্যাটিকে এই দিক থেকে বসাতে এদিক যাবে, আর বাম দিকের সংখ্যাটিকে এদিক থেকে বসাতে বাম দিকের দিকে আসবে। ঠিক আছে, তো এখন আমি এটা যোগ করে নেব। তোমরা পাশে কিলোগ্রাম লিখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এটা আমি যোগ করে নেব। 5 আর 0 যোগ করলে 5, 7 আর 5 হয়েছে 12, 1 থেকে হাতের 1, 5, 6 হলো, 6 1 7, দশমিক এখানে হচ্ছে 2 আর 3 হচ্ছে 5। এটা পেয়ে গেলাম অ্যান্সার। এখন আমি লিখে নেব যে অতএব আমরা দুজনে মোট 5.725 কিলোগ্রাম চিনি এনেছি। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে, আজ আমি আমার জেঠির বাড়ি যাব। আমি বাড়ির থেকে প্রথমে এত কিলোমিটার পথ হেঁটে গেলাম, তারপর এত কিলোমিটার পথ বাসে গিয়ে আবার এত কিলোমিটার পথ হেঁটে গেলাম। আমি বাড়ির থেকে কত কিলোমিটার পথ গেলাম, মানে 3টের সংখ্যা এখানে যোগ করতে হবে। দেখো আমি করে দেখাচ্ছি, মন দিয়ে বোঝাও। তো দেখো এখানে আছে 1.223। আমি দশমিক নিচে দশমিক বসিয়ে নেব। এদিকে আছে 272, এদিকে আছে 1, মানে 11 আছে। আবার দেখো আমি দশমিকের নিচে দশমিক বসিয়ে দিলাম। এদিকে হবে 3, 5, 1, আর এদিকে হবে 0। এবার দেখো এটা আমি যোগ করে নেব। তোমরা পাশে কিন্তু কিলোমিটার লিখে নিতে পারো, না লিখলে কোনো অসুবিধা নেই। এবার দেখো 3 2 5 আর 1 হচ্ছে 6। এবার 2 আর 7 হচ্ছে 9, 9 5 হচ্ছে 14, 14 4 হাতে থাকলো 1, হাতের 1 আর 2 হচ্ছে 3, 3 2 হচ্ছে 5, 5 আর 3 হচ্ছে 8। এখানে দশমিক 1 1 হচ্ছে 2, এখানে 1। এবার আমি লিখে নেব অতএব আমি বাড়ির থেকে 12.846 কিলোমিটার পথ গেলাম। ঠিক আছে, এরপরে দেখো 3 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে, বাড়ির চৌবাচ্চায় এত লিটার জল আছে, আমি আরও 2 বালতি জল ঢাললাম, প্রতি বালতিতে এত লিটার জল ধরে। ঠিক আছে, এখন চৌবাচ্চায় কত লিটার জল রইল, মানে এটাকে 2 বার যোগ করতে হবে। করার পরে এটা কিন্তু আবার যোগ করতে হবে, তবে কিন্তু বেড়ে যাবে যে চৌবাচ্চায় কত লিটার জল আছে।
বা তোমরা এটা আর এটাকে দুইবার কিন্তু বসিয়ে নিয়ে যোগ করলে কিন্তু হয়ে যাবে। তো আমি একবারই করে নিচ্ছি, দেখো। তো উপর লিখে নেব 10.25, এটা হচ্ছে লিটার, তোমার লিটার লিখে নিতে পারো। এবার দেখো 10 নিচ্ছি, আমি 10 বসিয়ে নেব। এদিকে হবে 1.5.1 আর এদিকে হবে 8। এটাকে দুইবার লিখতে হবে। এক বালতিতে এত লিটার জল ধরে, তো 2 বালতি ঢালা হয়েছে, এদিকে 8, এদিকে 1.5.1 লিটার। তো দেখো 1 1 1 3 হয়ে যাচ্ছে, আর 3 5 15, 15 5 হাতে হলো 1, হাতে 1 2 হচ্ছে 3, 3 1 4, 4 1 5 দশমিক, এখানে হচ্ছে 8 8 16, হাতে হলো 1, হাতের 1 আর 1 হচ্ছে 2 হয়েছে লিটার। ঠিক আছে, অতএব দেখো লিখে নেব, অতএব এখন চৌবাচ্চায় 26.553 লিটার জল রইল। বুঝা গেল? এরপরে দেখো 4 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো প্রশ্ন বলা হয়েছে, বাড়ির খাবার জল রাখার কুজোয় এত লিটার জল আছে। 3টি 1 লিটার জল ভর্তি বোতলের জল কুজোয় ঢালা হলো। এখন কত লিটার জল কুজোয় আছে বের করতে হবে। দেখো এটা কীভাবে করতে হবে, মানে হচ্ছে এটা আর নিচে কিন্তু 1 লিটারের পরে 3 বার লিখতে হবে, দিয়ে কিন্তু যোগ করে নিতে হবে। তো দেখো আমি করে দেখাচ্ছি। উপর লিখে নেব 2.783। তোমরা এখানে 3 লিখে দিয়ে করতে পারো। তো আমি এই 1 লিটারকে বারবার আমি লিখে নিচ্ছি 1 লিটার। তো এদিকে যতগুলো আমরা শূন্য দিতে পারি, কোনো অসুবিধা নেই, দশমিকের পরে। আবার দেখো 1 দিয়ে আমি এদিকে শূন্য দিয়ে দিলাম, আবার 1 দিয়ে শূন্য দিয়ে দিলাম, মানে 1 লিটার জল ভর্তি, মানে 3টি 1 লিটার জল ভর্তি বোতল জল ঢাললাম। এবার আমি যোগ করে নেব 3, এখানে 8, এখানে 7, 2 1 3, 3 1 4, 1 5 এত হলো লিটার। এবার আমি লিখে নেব, অতএব এখন 5.783 লিটার জল কুজোয় আছে। বুঝা গেল? এরপরে দেখো 5 নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে, তোমার ওজন ড্যাশ কিলোগ্রাম, তোমার বোনের ওজন এত কিলোগ্রাম, তোমার দাদার ওজন এত কিলোগ্রাম, তোমাদের 3 জনের মোট ওজন কত। তো দেখো এখানে তোমার ওজনটা এখানে বসিয়ে নিতে হবে। বোনের ওজন থেকে অবশ্যই বেশি হবে। ধরো তুমি এখানে করে নিতে পারো যে 25 দশমিক, ধরো করে দিলে যে 35, ঠিক আছে, মানে 35, 25.35 কিলোগ্রাম করে দিলে, আর এটা একসাথে যোগ করে দিলে। ঠিক আছে, দেখো আমি করে দেখাচ্ছি। দেখো আমি লিখে নিচ্ছি 25.35, বা তোমরা অন্য সংখ্যা লিখতে পারো, কিন্তু বোন থেকে বেশি দিয়ে দিবে, কেননা বোনটা তোমাদের ছোট। বোনের ওজন আছে 20.25 কিলোগ্রাম। এখন আমি দশমিকের নিচে দশমিক বসিয়ে দিলাম। এদিকে হবে 2 5, এদিকে হবে 2 0। এখানে দেখো 0.719, আর এদিকে হচ্ছে 2, এদিকে 4 যোগ। এখানে দেখো এগুলো ফাঁকা আছে, তোমরা শূন্য দিতে পারো, দিলেও অসুবিধা নেই, আর না দিলেও অসুবিধা নেই। এগুলো হচ্ছে কিলোগ্রাম, তোমার লিখে নিতে পারো পাশে। এবার দেখো 9 এখানে হচ্ছে 5 5 10, আর 1 11, হাতে আবার 1 থাকলো, 1 3 আছে 4, 4 2 6, 6 7 13,
হাতে আবার 1 থাকে, তো 1 5 হচ্ছে 6, 6 আর 2 8, 2 2 4, 4 4 8, এটা হচ্ছে কিলোগ্রাম। অতএব দেখো লিখে নেব, অতএব আমাদের, প্রশ্ন যদি লেখা থাকে তোমাদের তো লিখতে হবে আমাদের। ঠিক আছে, আমাদের 3 জনের মোট ওজন 88.319 কিলোগ্রাম। বোঝা গেল? এরপরে দেখো পৃষ্ঠ নম্বর 159 অঙ্কগুলো। তো দেখো এখানে 1 নম্বর প্রশ্নে তো বলা হয়েছে রোকেয়া ও ইস্পিতা একই মাপের দুটো ব্যাগ নিয়ে বাজারে গেছে। রোকেয়া এত কিগ্রা চাল, এত কিগ্রা ডাল, এত কিগ্রা চিনি কিনেছে। ঠিক আছে, ইস্পিতা এত কিগ্রা চাল, এত কিগ্রা ডাল ও 3 কিগ্রা ময়দা কিনেছে। কার ব্যাগ কত বেশি ভারী বের করতে হবে। প্রথমে এই রোকিয়ার হিসাবটা যোগটা করে নিতে হবে, তারপরে ইস্পিতার এই সংখ্যাগুলো যোগ করে নিতে হবে, এরপরে কিন্তু দেখতে হবে যেটা বেশি তার থেকে বিয়োগটা করে নিতে হবে। দেখো আমি সুন্দরভাবে করে দেখাচ্ছি, মন দিয়ে বোঝো। তো দেখো 1 নম্বর, প্রথমে রোকেটটা করে নিচ্ছি আমি। তো প্রথমে লিখব যে রোকেয়ার ব্যাগে আছে, রোকেয়ার আর ব্যাগে আছে। এখন দেখো লিখে নেব 10.925। এবার এখানে হবে দশমিক, নিচে দশমিক, এদিকে হবে 7 7 5, এদিকে হবে 0। এবার দেখো 1 কিগ্রা চিনি কিনেছে, তো দশমিক, এদিকে কিন্তু দশমিক আগে 1 বসে যাবে, এদিকে তোমরা কিন্তু 0 বসে নিতে পারো। এবার দেখো আমি যোগ করে নেব, যোগ করলে হবে 5 5 10, 1 থাকে, হাতের 1 2 হচ্ছে 3, 3 আর সাথে 10, 1 থাকে, 1 9 হচ্ছে 10, 10 সাথে হচ্ছে 17 7, হাতে আবার 1 থাকে, 1 আর 1 হচ্ছে 2, আর এখানে 1। তো দেখো এটা হয়ে যাচ্ছে কিগ্রা। তো এখন দেখো লিখে নেব, অতএব রোকেয়া 12.700 কিগ্রা জিনিস কিনেছে। ঠিক আছে, কিনেছে। এবার বের করে নেব ইস্পিতার হিসাবটা। ঠিক আছে, তো লিখব যে ইস্পিতার ব্যাগে আছে, এখানে দেখো 8.773, আর এখানে হবে দেখো দশমিক, এদিকের সংখ্যা আমি লিখে নেব 1 2 5, আর এদিকে হচ্ছে 1, আর 3 কিগ্রা দশমিকের আগে 3 হবে, এদিকে আমি 0 বসিয়ে নিতে পারি। যোগ, তো 3 5 হয়ে যাচ্ছে 8, 7 আর 2 9, 7 আর 1 8, এখানে দশমিক, এখানে 8 1 9, 9 3 হচ্ছে 12, এটা হচ্ছে কিগ্রা। ইস্পিতার ব্যাগে আছে এত কিগ্রা। ঠিক আছে, তো এখন দেখো লিখে নেব, অতএব ইপসিতা এত কিগ্রা জিনিস কিনেছে।
ঠিক আছে, এখানে দেখো কোনটা বেশি, মানে কে বেশি জিনিস কিনেছে, কার ব্যাগ বেশি ভারী। দেখো এখানে এখানে হচ্ছে 12.898, এখানে হচ্ছে 12.700। অবশ্যই দেখো এই ইপসিতার ব্যাগটা বেশি ভারী। এখন আমি এই ইপসিতার ব্যাগ থেকে বিয়োগ করে নেব। দেখো এখানে আমি লিখে নিচ্ছি 12.898। ঠিক আছে, তোমাদের বই কিন্তু যেটা যোগ করে দেওয়া হয়েছে ইস্পিতার ব্যাগে আছে সেটা কিন্তু ভুল দেওয়া আছে। ঠিক আছে, আমি ভুলভাবে করে দিয়েছি যোগটা, তোমরা কিন্তু এইভাবে করে নেবে সঠিকটা। এবার দেখো এখান থেকে আমি রোকিয়ার ব্যাগে যেটা আছে সেটা বিয়োগ করে নেব। 12.700। দেখো বিয়োগ করে নিচ্ছি। এখানে 8, 9, 8 থেকে 7 বাদ দিলে 1। ঠিক আছে, এখানে 2 থেকে 2 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0, এদিকে দশমিক আছে বলে এখানে একটা 0 দিয়ে দেবো। এটা কিন্তু হয়ে গেল, লিখে নেব। এবার অতএব লিখে নেব যে ইপসিতার ব্যাগ 0.198 কিগ্রা বেশি ভারী। বুঝা গেল? এরপরে দেখো 2 নম্বর। দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে এত কিলোমিটার লম্বা একটি রাস্তা 3 দিনে মেরামতের কাজ চলছে। প্রথম দিনে এত কিলোমিটার ও দ্বিতীয় দিনে এত কিলোমিটার রাস্তা মেরামতের কাজ হয়েছে। তৃতীয় দিনে কতটা রাস্তা মেরামত করতে হবে? খুবই সহজ, এটা যোগ করতে হবে আর এটা থেকে বিয়োগ করে নিতে হবে। দেখো কীভাবে করতে হবে আমি করে দেখাচ্ছি সুন্দরভাবে, তোমরা কিন্তু মন দিয়ে বোঝো। দেখো প্রথমে লিখে নেবে মোট রাস্তার কাজ 6.285 কিলোমিটার, বা আমি লিখে নিচ্ছি কিমি। ঠিক আছে, কিমি। এবার দেখো আমি যে কতটা কাজ হয়েছে 2 দিনে সেটা আমি বের করে নিচ্ছি। তো লিখব 2 দিনে কাজ হয়েছে, 2 দিনে কাজ হয়েছে সমান দেখো প্রথম দিনে হয়েছে 1.317, নিচে হবে 1, 2, 3 এদিকে 2। ঠিক আছে, যোগ 7 3 10, 1 থাকে 1 আর 1 2, 2 2 4, 3 1 হচ্ছে 4, এখানে 1 2 হচ্ছে 3, এটা হচ্ছে কিমি। ঠিক আছে, 2 দিনে এত কিমি কিন্তু কাজ হয়েছে। এখন লিখে নেব যে তৃতীয় দিনে কতটা রাস্তা মেরামত করতে হবে। তো লিখে নেব অতএব তৃতীয় দিনে রাস্তা মেরামত করতে হবে। তো দেখো মোট থেকে 2 দিনে যেটা কাজ হয়েছে সেটা কিন্তু বিয়োগ করে নেব। তো বিয়োগ করে নিচ্ছি, 5 থেকে 0 বাদ দিলে 5, 8 থেকে 4 বাদ দিলে 4, আর 2 থেকে 4 বাদ দেওয়া যাচ্ছে না, 1 ধার আসবে, 12 থেকে 4 বাদ দিলে 8, দশমিক এখানে 5 থেকে 3 বাদ দিলে 2, এটা হচ্ছে কিমি মানে কিলোমিটার। ঠিক আছে, তৃতীয় দিনের রাস্তা মেরামত করতে হবে এত কিমি। বুঝা গেল? এরপরে দেখো 3 নম্বর দিয়ে দিলাম
দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে, নাফিসা 2 ঝুড়ি আম বিক্রি করার জন্য বাজারে গেছে। প্রথম ঝুড়িতে এত কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে এত কিগ্রা আম আছে। দিনের শেষে দেখলো প্রথম ঝুড়িতে এত কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে এত কিগ্রা পড়ে আছে। সে মোট কত কিগ্রা আম বিক্রি করলো সেটা বের করতে হবে। দেখো এটা কীভাবে করতে হবে। এই অঙ্কটা 2 ভাবে করা যায়, বিয়োগ, আবার এটা থেকে এটা বিয়োগ করে দিলে, তারপরে যে দুটো বিয়োগ ফল পেলে সেটা কিন্তু যোগ করে দিলে কিন্তু বেড়ে যাবে যে সে এত কিগ্রা আম বিক্রি করলো। বা তোমরা করতে পারো এটা যোগ, আবার এটা যোগ করে দেওয়ার পরে এই দুটো যোগফল থেকে বিয়োগ করে দেবে, তখন আবার বেড়ে যাবে সে মোট এত কিগ্রা আম বিক্রি করলো। তো দেখো আমি করে দেখাচ্ছি। প্রথমে আমি এটা থেকে এটা বিয়োগ করে দেব, তারপর এটা থেকে এটা বিয়োগ করে দেব, এরপরে দুটো বিয়োগফল যোগ করে দেব, সহজে কিন্তু হয়ে যাবে। দেখো, তো দেখো অঙ্কগুলো তোমরা এইভাবে করতে পারো যে লিখে নেবে যে প্রথম ঝুড়ির আম বিক্রি করেছিল। তো দেখো এখানে এই 15.825 থেকে বিয়োগ করতে হবে। এখানে 2.178 এগুলো হচ্ছে কিগ্রা যোগ। তো দেখো এটা কি করতে হবে, বিয়োগ করতে হবে, বিয়োগ। দেখো এই 5 থেকে 8 বাদ যাচ্ছে না, 1 ধারা আসবে, 15 থেকে 8 বাদ দিলে 7, আর এখানে 1 থেকে 7 বাদ যাচ্ছে না, 1 ধারা 11 হলো, 11 থেকে 7 বাদ দিলে 4, এখানে 7 থেকে 1 বাদ দিলে 6, এখানে 5 থেকে 2 বাদ দিলে 3, এখানে 1, এটা হচ্ছে কিগ্রা। কি পেলাম, প্রথম ঝুড়ির আম বিক্রি করেছিল এত কিগ্রা। এবার দেখো বের করে নেব যে দ্বিতীয় ঝুড়ির আম বিক্রি করেছিল। এখানে দেখো আমি বিয়োগ করে নেব, এই 18.387 থেকে বিয়োগ করে নেব, এখানে 5, এদিকে হবে 1, 8, 8। দেখো এই 17 থেকে 8 বাদ দিলে 9, এখানে থাকবে 1 ধার গিয়েছিল, 7 থেকে 8 বাদ যাচ্ছে না, 1 ধার আসলো, 17 থেকে 8 বাদ দিলে আবার 9, এখানে 2 থেকে 1 বাদ দিলে 1, এখানে 8 থেকে 5 বাদ দিলে 3, এখানে 1, এটা হচ্ছে কিগ্রা। ঠিক আছে, তো সে মোট কত কিগ্রা আম বিক্রি করলো। প্রথম ঝুড়ির এবং দ্বিতীয় ঝুড়ির বিক্রি করা পরিমাণটা আমি বসিয়ে নেব। তো দেখো অতএব লিখে নেব সে মোট আম বিক্রি করেছিল। তো প্রথম ঝুড়ি দেখো 13.647, আর দ্বিতীয় ঝুড়ি হচ্ছে 13.199, যোগ করতে হবে। 7 আর 9 হচ্ছে 16, 1 থাকে, 1 4 5, 5 আর 9 হচ্ছে 14, 4 হাতে থাকে 1, 1 6 7, 7 আর 1 হচ্ছে 8, এখানে 3 হচ্ছে 6, আর এখানে 2, এটা হচ্ছে কিগ্রা। মানে সে মোট আম বিক্রি করেছিল এত কিগ্রা। বোঝা গেল। এরপরে দেখো নিচের প্রশ্নগুলো কি করতে বলা আছে। দেখো প্রশ্ন বলা হয়েছে ছোট থেকে বড় সাজায়। তো দেখো এই অঙ্কগুলো কীভাবে ছোট থেকে বড় সাজাতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শিখে দিচ্ছি, মন দিয়ে বোঝো। তো দেখো ক নম্বরে আছে 0.235, 0.583, 0.1
1 5 6। প্রথমে আমি এই সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে সাজিয়ে নেব। দশমিক উঠিয়ে দিলে উপরে থাকে 2 3 5, নিচে থাকে দশমিকের জন্য 1, দশমিকের পরে 3টি সংখ্যা 3টি শূন্য। এবার দেখো এই সংখ্যাটিকে আমি সামান্য ভগ্নাংশে প্রকাশ করে নেব। 0.8 এই 5 8 3 সমান, উপরে আমি দেখো দশমিক উঠিয়ে দিয়ে সংখ্যা বসিয়ে নেব। নিচে হবে দশমিকের জন্য 1, দশমিকের পরে 3টি সংখ্যা 3টি শূন্য। এবার দেখো এই সংখ্যাটি এখানে আছে 0.156 সমান, দশমিক উঠিয়ে দিলে উপরে থাকে 1 5 6, নিচে হবে দশমিক উঠিয়েছি বলে দশমিকের জন্য 1, দশমিকের পরে 3টি সংখ্যা 3টি শূন্য। এখন দেখো দেখে বোঝা যাচ্ছে কোনটি ছোট কোনটি বড়। ছোট থেকে বড় সাজিয়ে নেব। এখানে দেখো 1000 ভাগে 235 ভাগ, 1000 ভাগে 583 ভাগ, 1000 ভাগে 156 ভাগ, মানে এটা সব থেকে ছোট, মানে এটা প্রশ্ন বসাতে হবে। তোমরা এগুলো বসালে পারবে না, ঠিক আছে, এগুলো বসাতে পারবে না। তো এখন আমি এটা বসিয়ে নেব 0.156। তোমরা কমা দিয়ে করতে পারো বা ছোট দিয়ে তোমরা এইভাবে চিহ্নটা দিয়েও করতে পারো। এবার দেখো এটা মানে এটা 0.235, আর এটা মানে এটা সবথেকে বড় 0.583। বুঝা গেল? এবার দেখো খ নম্বর। খ নম্বরে দেখো 6.006, কমা 6.606, কমা 6.066। তো দেখো এটাকে আবার আমি সামান্য ভগ্নাংশে সাজিয়ে নেব। তো 6.006কে সামান্য ভগ্নাংশে সাজিয়ে নিচ্ছি। দশমিক উঠিয়ে দেবো। উপর থাকে দেখো দশমিকটা উঠিয়ে দিলাম, তো সম্পূর্ণ থাকছে, মাঝের শূন্য মূল্য থাকে 006। আর এখানে হবে দশমিকের জন্য 1, দশমিক পরে 3টি সংখ্যা সেটা 3টি শূন্য। এবার দেখো এই সংখ্যাটি 6.606 সমান, দশমিক উঠিয়ে দেবো। উপরে থাকে 6.606, এখানে থাকে দশমিকের জন্য 1, দশমিক পরে 3টি সংখ্যা 3টি শূন্য। এবার এটা দেখো 6.066, দশমিক উঠিয়ে দেবো। উপরে থাকে 6.066, নিচে হয় দশমিকের জন্য 1, দশমিক পরে 3টি সংখ্যা 3টি শূন্য। এবার দেখো দেখে বোঝা যাচ্ছে এটা 1000 ভাগের 606 ভাগ, 1000 ভাগের 6606 ভাগ, 1000 ভাগের 6066। ঠিক আছে, অতএব দেখো সব থেকে ছোট হচ্ছে এটা, মানে এটা বসাতে হবে 6.006। দিকে ছোট দিকে আমি চিহ্ন দিয়ে দিলাম। তারপরে এটা মানে এটা 6.066। এবার সবথেকে বড় এটা মানে এটা 6.606। বুঝা গেল? এরপরে দেখো গ নম্বর। গ নম্বরে আছে 0.005, কমা 0.05, কমা 0.5। এই অঙ্কটি একটু কঠিন আছে, তোমরা মন দিয়ে বুঝলেই সহজেই বুঝতে পেরে যাবে। দেখো আমি তোমাদের খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি। প্রথমে এই সংখ্যাটাকে আমি সামান্য ভগ্নাংশে সাজিয়ে নেব। তো দেখো প্রথমে দশমিক উঠিয়ে দেবো আমি। দশমিকটা উঠিয়ে দিলে বাম দিকে শূন্য মূল্য থাকে না, ওপরে থাকে 5, দশমিক উঠিয়েছি বলে দশমিকের জন্য 1, দশমিক পরে দেখো 3টি সংখ্যা 3টি শূন্য। বা এটা দেখো 0.05, এখানে দেখো আমি দশমিক উঠিয়ে নেব। দশমিক উঠিয়ে দিলে বাম দিকে শূন্য মূল্য থাকে না, উপরে থাকে 5, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিক পরে 2টি সংখ্যা 2টি শূন্য। ঠিক আছে, এবার দেখো এটা 0.5 সমান, দশমিক উঠিয়ে দেবো, তো বাম দিকে শূন্য মূল্য থাকে না, উপরে থাকবে 5, নিচে হবে দশমিকের জন্য 1, দশমিক পরে 1টি সংখ্যা 1টি শূন্য। এখানে দেখো এখানে হরগুলোর প্রত্যেকটা সমান হয়নি, তার মানে কী করতে হবে, হরগুলো সমান করতে হবে। এখানে সর্বাধিক মানে সব থেকে বড় যেটা হর আছে 1000, এই 1000 দেখে এগুলো হরকে সমান করতে হবে। তো এখানে দেখো 5 আর এখানে 100 বসিয়ে নেব। এখানে একটি শূন্য দিলে কিন্তু এটা 1000 হয়ে যায়। এখানে একটি শূন্য এক্সট্রা দিয়েছি বলে উপরে দিতে হবে, মানে দুই জায়গায় সমান সমান দিতে হবে। এখানে দেখো 5, নিচে হচ্ছে 10, এখানে দুটি শূন্য দিলে কিন্তু 1000 হবে।
এখানে দুটি শূন্য দিয়েছে বলে এখানে দুটি শূন্য হবে। এবার দেখো এটা 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 দেখে বোঝা যাচ্ছে কোনটা ছোট কোনটা বড়। এখন দেখো অতএব ছোট সবচেয়ে কোনটা, এটা, মানে এটা লিখতে হবে 0.005। এরপরে দেখো এটা মানে এটা 0.05। এরপরে এটা মানে এটা 0.5। বোঝা গেল। এরপরে দেখো ঘ নম্বর। দেখো ঘ নম্বরে আছে 18.235, 12.999, 17.985। তো দেখো প্রথমে আমি এই সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে সাজিয়ে নেব। দশমিক উঠিয়ে দিলে উপরে থাকছে সম্পূর্ণ থাকছে, ঠিক আছে। আর নিচে দশমিকের জন্য 1, দশমিক পরে তিনটি সংখ্যা, তিনটি শূন্য। এবার দেখো এটা 12.999 সমান দেখো দশমিক উঠিয়ে দিলে উপরে থাকছে এই সম্পূর্ণ থাকছে। আর নিচে দশমিকের জন্য 1, দশমিক পরে তিনটি সংখ্যা, তিনটি শূন্য। এবার দেখো এটা 17.985। এখানে দেখো দশমিক উঠিয়ে দিলে উপরে থাকছে এই সম্পূর্ণ থাকছে। নিচে হবে দশমিকের জন্য 1, দশমিক পরে তিনটি সংখ্যা, তিনটি শূন্য। তো এবার দেখো এখানে দেখে বোঝা যাচ্ছে মানে প্রত্যেকটার হর সমান হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে কোনটা ছোট কোনটা বড়। তো দেখো এখানে হচ্ছে সবথেকে ছোট এটা হবে, কেন দেখো 2, 3, 4, 5 পাঁচটি সংখ্যা সব জায়গাতে আছে। তো এখানে প্রথমে পাচ্ছি এখানে 8, ধরো এখানে 12,999 আছে, এখানে 8,235, 17,985, মানে এটা সবচেয়ে ছোট। তো অতএব এটা মানে এটা 12,900, 12,000.999। এরপরে এটা মানে এটা 17.985। তারপর এটা মানে এটা 18.235। বোঝা গেল। এরপরে দেখো ওয়ান নম্বরে আছে 201.201, 200.001, 202.003। দেখো আমি এই সংখ্যাটিকে প্রথমে সামান্য ভগ্নাংশে সাজিয়ে নেব। দশমিক উঠিয়ে দিলে উপরে থাকছে এই সম্পূর্ণ থাকবে, সম্পূর্ণ বসিয়ে দিলাম। নিচে থাকবে দশমিকের জন্য 1, দশমিক পরে তিনটি সংখ্যা, তিনটি শূন্য। এবার দেখো এই সংখ্যাটি, তো এটা আমি বসিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে সামান্য ভগ্নাংশে সাজিয়ে নেব। দশমিক উঠিয়ে দেবো, দশমিক উঠিয়ে দিলে সম্পূর্ণ থাকবে উপরে, শূন্যগুলো বসবে কিন্তু, ঠিক আছে। আর নিচে হচ্ছে দশমিকের জন্য 1, দশমিক পরে তিনটি সংখ্যা, তিনটি শূন্য। এবার দেখো এই সংখ্যাটি 202.003 সমান দশমিক উঠিয়ে দেবো, উপরে সম্পূর্ণ থাকবে, এবার নিচে হবে দশমিকের জন্য 1, দশমিক পরে তিনটি সংখ্যা, তিনটি শূন্য। প্রত্যেকটা হর সমান হয়ে গেছে, 1000 করা আছে। তো এইগুলো দেখে বোঝা যাচ্ছে সবথেকে ছোট কোনটা, সবথেকে ছোট এটা। তো দেখো অতএব লিখে নেব, অতএব এটা মানে এটা, ঠিক আছে। এইভাবে লিখে দিলাম। তারপরে ছোট হচ্ছে এটা মানে এটা, এটা আমি বসে নিচ্ছি। এরপর এটা মানে এটা। এরপরে দেখো চ নম্বরে আছে 108.003, 106.921, 108.903। তো দেখো এটাকে প্রথমে আমি সামান্য ভগ্নাংশে সাজিয়ে নেব। দশমিক উঠিয়ে দিলে উপরে সম্পূর্ণ থাকবে, ঠিক আছে। আর নিচে হবে দশমিকের জন্য 1, দশমিক পরে তিনটি সংখ্যা, তিনটি শূন্য। এবার দেখো এটা
এটাকে আমি সামান্য ভগ্নাংশে সাজিয়ে নিচ্ছি। দশমিক উঠিয়ে দেবো, দশমিক উঠিয়ে দিলে উপর থাকছে, এটা সম্পূর্ণ থাকবে। নিচে হবে দেখো দশমিকের জন্য 1, দশমিক পর 3টি সংখ্যা, 3টি শূন্য। এবার দেখো এটা 108.903, দশমিক উঠিয়ে দেবো, দশমিক উঠিয়ে দিলে উপর সম্পূর্ণ থাকে, তো সম্পূর্ণ বসিয়ে দিলাম। নিচে থাকছে দশমিকের জন্য 1, দশমিক পর 3টি সংখ্যা, 3টি শূন্য। প্রত্যেকটা হর সমান হয়ে গেছে, তো দেখে বোঝা যাচ্ছে কোনটা ছোট কোনটা বড়। তো দেখো এখানে সবথেকে ছোট এটা, সবথেকে ছোট হচ্ছে এটা, ঠিক আছে, এটা আমি বসিয়ে নিচ্ছি, এটা মানে এটা। তো 106.921। এরপরে দেখো এটা ছোট, তো এটা বসিয়ে নিচ্ছি। এরপরে এটা মানে এটা, ঠিক আছে, এটা বসিয়ে নিচ্ছি 108.903। বুঝতে পারলে? তো অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কগুলোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।